ফার্স্ট পেপারের গ্রুপ বি যে গ্রামার পোর্শন আছে তার মধ্যে 30 নম্বরের বড় প্রশ্ন থাকে বা যেগুলো পালি ভাষায় লিখতে হয়, এই পোর্শনের ক্লাসগুলো হয়েছে। 37 এবি থেকে 40 এবির মধ্যে এগুলো ছিল। তো এই যে বি সেকশন আছে, এখানের বাকি 20 নম্বরের শর্ট কোশ্চেন থাকে, ওই পোর্শনের উপর আমি আলাদা নোট দিয়েছিলাম, বা এই সেম জিনিস প্রিন্টেড নোটেও দেয়া আছে। তো ওই জায়গাটার আমি জাস্ট একটা ইন্ট্রোডাকশান দিয়ে দিচ্ছি। এই জায়গাটা খুব একটা কঠিন কিছু না। অলরেডি যা কিছু আমরা গ্রামার পড়েছি, ট্রান্সলেশন প্র্যাকটিস করেছি, এই জায়গাটা সেরকম কোনো কঠিন ব্যাপার না। এবং এটা আমার মনে হয় যে যারা প্রিভিয়াস জিনিসগুলো পড়াশোনা করে এসেছে তাদের পক্ষে বড়জোর 1 সপ্তাহ লাগবে বা 2-3 দিন হয়তো লাগবে এই 20 নম্বরের পোর্শনটা তৈরি করার জন্য। এই জন্য এটা সবসময়ই সবচেয়ে শেষে ক্লাসটা দেখানো হয়। তো আমি জাস্ট কিছুটা দেখিয়ে দিচ্ছি কীরকম কোশ্চেন থাকে। তো প্রথমে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখাই। 23-এর কোশ্চেন এটা, গ্রুপ এ, ফার্স্ট পেপারের গ্রুপ এ, গ্রুপ বি। তো গ্রুপ বিতে একটা 18 নম্বর কোশ্চেন আছে, সন্ধি টন্ধি থেকে এসেছে। 12 নম্বর একটা কোশ্চেন, 18, 12 হয়ে গেল 30 নাম্বার। প্রতি সালেই মোটামুটি এই ডিভিশন থাকে। এই জায়গাটা আমরা পড়েছি 37 এবি থেকে 40 এবির মধ্যে। তারপরে এখানে শর্ট কোশ্চেনগুলো আছে। তো শর্ট কোশ্চেন আগের বছরে 4, 4, 3, 4, 12 এই ডিভিশনে এসেছে। 4, 4, 8 আর 12, 20। কিন্তু প্রিভিয়াস ইয়ারগুলোতে আমরা দেখবো যে এখানে 5, 5, 10 এইভাবে থাকতো। তো এখানটা আবার অন্য দিয়েছে। যাই হোক, 22 সালে 6, 6, 12 আর এদিকে 4 দুগুণে 8 এরকম দিয়েছে। বেসিক্যালি একটা শব্দরূপ, ধাতুরূপ আর কিছু শর্ট কোশ্চেন থাকে। 21 সালেরটা মোটামুটি 5, 5 আর 5 দুগুণে 10, 10, 10, 20। এইটা 14 সাল থেকে একদম কন্টিনিউ হয়ে আসছে এই ফরম্যাটটা। 22 সালে একটুখানি প্যাটার্নটা চেঞ্জ করেছে, 6, 6, 4 দুগুণে 8। আর 23 সালেতে এটা দিয়েছে যে 4, 4 আর 3, 4, 12। তো একটু নাম্বারের ফ্ল্যাকচুয়েশন হয়েছে, কিন্তু স্ট্রাকচার একই আছে, একটা শব্দরূপ, একটা ধাতুরূপ আর বাকি শর্ট কোশ্চেন থাকে। মানে তো তার প্যাটার্নগুলো আমি একে একে বলছি। প্রথমত ডিক্লাইন একটা ভার্ব হয়। এটার অর্থ এখানে অ্যাপ্লাই করছে যে শব্দরূপ লেখা। ডিক্লাইন ইদার লতা শব্দ অর মুনি, হয় লতা শব্দ অথবা মুনি শব্দ। ডিক্লাইন মানে শব্দরূপ করতে বলছে। ডিক্লেনশন এটা 21 ক্লাসে তোমরা শুনেছো, শব্দরূপকে বোঝায়। তো লতা শব্দ অথবা মুনি শব্দ যে কোনো একটা শব্দরূপ লিখতে বলছে, কিন্তু সবগুলো নয়। নমিনেটিভ আর ডেটিভ ফর্ম। নমিনেটিভ মানে যেটা প্রথমা বিভক্তি বা কর্তৃকারক। ডেটিভ মানে হচ্ছে যেটা সম্প্রদানকারক বা চতুর্থী বিভক্তি। তাই কোশ্চেনটা ভুল করে অপাদান লিখেছে। কর্তৃকারক এবং সম্প্রদানকারক বা প্রথমা বিভক্তি এবং চতুর্থী বিভক্তিতে ফর্মগুলো লিখতে বলেছে ইন বোথ নাম্বারস, দুটি বচনে, মানে এক বচন এবং বহু বচন দুটি লিখতে হবে। তাহলে লতা শব্দের নমিনেটিভ মানে লতা, লতা, লতায়, এক বচনে লতা, বহু বচন লতা বা লতায়। আর ডেটিভ ফর্ম হচ্ছে লতায়, লতানং, এক বচনে লতায়, বহু বচনে লতানং। এইটুকু লিখতে হবে। লতা শব্দ প্রথমা বা নমিনেটিভ কেস বা কর্তৃকারক, লতা, লতা, লতায় ছক করে, আর চতুর্থীতে লতায়, লতানং। মুনি শব্দের ক্ষেত্রে লিখলে যদি প্রথমা হয় মুনি, মুনি, মুনয়, আর ডেটিভ হচ্ছে মুনিন, মুনিস্য, মুনিনং। তো এখানে কিন্তু একটা বিষয়, এক্সট্রা ফর্মগুলো সবকটাই লিখতে হবে। এটা 4 নাম্বার দিয়েছে, আগের বারে 6 নাম্বার ছিল, তার আগের বারে 5 নাম্বার ছিল। তো মোটামুটি লিখলেই ফুল মার্কস পাওয়া যায়। এবং দুটো শব্দ থাকে, দুটোর মধ্যে একটা লিখতে হবে, এবং সমগ্র শব্দরূপও লিখতে হচ্ছে না, কেবল লিমিটেড মানে বিভক্তিতে এটা লিখতে হচ্ছে। এই জায়গার কোশ্চেন মানে আনসারের যেটা দেয়া সেটা বলে দিই। এটা ডিক্লেনশন পোর্শন, যেটা 5 মার্কস বলে বলা হয়েছে। জেনারেলি 5 নাম্বারেই আসতো, 6, 4 তো রিসেন্ট কোশ্চেনগুলোতে দিয়েছে। স্যাম্পল যে শব্দগুলো
মানে প্রিভিয়াস ইয়ার এসেছে এটা কিন্তু বেছে বেছে রাখা আছে। তো এনলাইটেন ডন, এটা বানানটা ভুল আছে, NLIGHTNET। তো বুদ্ধ শব্দ এসেছে এটা 18-তে, 12-তে, 7-এ, 3-এ। বুদ্ধ শব্দের হয়তো ওই প্রথমা বা দ্বিতীয়া দুটো করে এরকম লিখতে দিয়েছি, পুরো শব্দরূপটা এখানে দিয়ে দেওয়া হয়েছে, কেননা বুদ্ধ শব্দের কোনটা দেবে সেটা তো ফিক্স না, যে আগের সালে নমিনেটিভ দিয়েছে, ডেটিভ দিয়েছে মানে এবারেও তাই দেবে। অ্যাকিউজেটিভও দিতে পারে বা ইনস্ট্রুমেন্টালও দিতে পারে। প্রথমা দ্বিতীয়া যেগুলো আছে এগুলো তোমাদের 21-এ যে ক্লাস আছে সেখানে দিয়ে দেওয়া আছে। প্রথমা বিভক্তি মানে এটা নমিনেটিভ, দ্বিতীয়া মানে অ্যাকিউজেটিভ, তৃতীয়া হচ্ছে ইনস্ট্রুমেন্টাল, এই টার্মগুলো দেওয়া আছে। চতুর্থী হচ্ছে ডেটিভ, পঞ্চমী হচ্ছে অ্যাবলেটিভ, ষষ্ঠী হচ্ছে জেনিটিভ, সপ্তমী হচ্ছে লোকেটিভ, আর আলগন হচ্ছে ভোকেটিভ কেস। তো এই টার্মগুলো যেটা যেটা বলেছে সেইটা লিখতে হবে। এখানে ইংরাজিও লিখতে করা যায় বা এখানে প্রথমা দ্বিতীয়া বা কর্তৃকারক ইত্যাদি লিখলেও সমস্যা নেই। তবে এখানে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা ফর্ম লিখতে হবে, এটা ভুলবশত বুদ্ধ সাথে যাই হোক। তো বুদ্ধা, বুদ্ধমা, বুদ্ধস্মা তিনটেই লিখতে হবে, মানে শুধু বুদ্ধা আর বুদ্ধেহি লিখে দিলাম তা না, এই জায়গায় প্রত্যেকটা ফরমেশন লিখতে হবে। ওর মানে পসিবল যেগুলো আছে মোটামুটি এখানে স্যাম্পলগুলো দেয়া আছে। তো বুদ্ধ শব্দ প্রিভিয়াস এসেছে, এখানে অপ্পমাদ বলে দিয়ে দেয়া হয়েছে, ফল শব্দ দেয়া হয়েছে এক্সট্রা হিসেবে, চিত্ত শব্দ দেয়া হয়েছে, মুনি শব্দ দেয়া হয়েছে, অজ্ঞি দেয়া হয়েছে, সাধু দেয়া, স্বামী দেয়া হয়েছে, ভিক্ষু দেয়া হয়েছে। তো যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে সেগুলো মেনশন আছে। আর 20, 21, 22, 23গুলো তোমরা লক্ষ্য করে রাখতে পারো, সেখান থেকে হয়তো যদি এক্সট্রা কোনো শব্দ দেয়া থাকে যেটা হয়তো এখানে লিস্টেড আছে, মোটামুটি এখানে যে লিস্ট আছে এর বাইরে আসার সম্ভাবনা খুবই কম। তাও তোমাদের মোটামুটি 13 থেকে 20 যে ক্লাসগুলো আছে তাতে প্রচুর শব্দরূপ পড়া হয়েছে, তার মধ্যে এগুলো সব ইনক্লুডেড। প্রিভিয়াস ইয়ার যেগুলো এসে গেছে সেগুলো এখানে মেনশন করা হয়েছে। তো ওখান থেকে দেখলে একটা আইডিয়া পাবে যে কোনগুলো বেশি আসতে পারে। যেমন এই যে এটা 19-এ এসেছে সাধু, পিতু শব্দ আসেনি, ভাতা শব্দ যেটা 10 সালে এসেছে, কইয়া শব্দ 14 সালে এসেছে, লতা শব্দ 19-এ এসেছে। কইয়া এবং লতা একই শব্দ, আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, স্টিল এটা পুরোটা করে দিয়ে দেওয়া হয়েছে। নদী শব্দ বহুবার এসেছে। তো যেগুলো যেরকম এসেছে সেগুলো বেশি করে করতে পারো, স্টিল এখানে প্রত্যেকটা করে রাখলেই ভালো, বা এগুলো 13 থেকে 20 ক্লাসে তো অলরেডি হয়েইছে, এখানে বলা চলে রিভিশন হচ্ছে। তো এইখান থেকে 5 নাম্বার বা 4 নাম্বার বা 6 নাম্বার কোশ্চেন আসে, একটা শব্দরূপে লিখতে হয় এবং সেখানে হয়তো দেখা যাচ্ছে দুখানা বিভক্তিতে লিখতে হচ্ছে। যেমন অ্যাকিউজেটিভ মানে দ্বিতীয়া বিভক্তি, তাহলে নারী শব্দের দ্বিতীয়া লিখতে বললে ইন বোথ নাম্বারস, নারীং, নারী, নারী, এইটা লেখা হলো। তৃতীয়া ইনস্ট্রুমেন্টাল কেস, তাহলে নারীয়া, নারীহি, নারীহি, সব কটা লিখতে হবে। তো এইটুকুই হচ্ছে এখানে লেখার। অবভিয়াসলি এখানে বিভক্তি একবচন, বহুবচন, নারী শব্দ এটা লিখতে হবে একটা প্রপার ফরম্যাটে। তো ওখান থেকে ওই 4-5 নাম্বার মোটামুটি পুরোটাই পাওয়া যায়, বানান ভুল না হলেই ভালো। এরপরে সেকেন্ড যে কোশ্চেন আছে এটা 6-এর দাগের এ বলেছিল, 6-এর দাগের বি, জেনারেলি 6-এর দাগেই এগুলো থাকে। কনজুগেট আইদার ভু অর ক্রি ইন দ্বিতীয়া। আচ্ছা, কনজুগেট মানে হচ্ছে ধাতুরূপ, কনজুগেশন মানে ধাতুরূপ, কনজুগেট মানে ধাতুরূপ লেখো, এটা বলতে চাইছে। ইদার ভু অর ক্রি, ভু ধাতু অথবা ক্রি কেন লিখেছে জানি না, পালিতে ধাতুটা হচ্ছে কর হবে। আর দ্বিতীয়া বলে কিছু হয় না, অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে দ্বিতীয়া। আর দ্বিতীয়া ক্রিয়াপদের ক্ষেত্রে কখনোই দ্বিতীয়া বলা হয় না, তবে ইন জেনারেল মানে বর্তমান কালের পরেই পঞ্চমী, তারপরে সপ্তমী, তারপর অদ্যতনী, এরকমভাবে বিভক্তিগুলো পরপর থাকে। মোস্ট প্রবাবলি দ্বিতীয়া বলতে এটা ওই পঞ্চমী যে বিভক্তি হয় সেইটাকেই ইন্ডিকেট করছে। তো ধাতুরূপে সবগুলো বিভক্তিতে লিখতে হচ্ছে না, মানে বর্তমানা, দ্বিতীয় বা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, মানে বর্তমান, পাস্ট এবং বর্তমানা, অদ্যতনী, ভবিষ্যন্তী যে পালি টার্মগুলো আছে সেগুলো, আর পঞ্চমী সপ্তমী
কিন্তু পোটেনশিয়াল বা অনেক সময় ইম্পারেটিভ আর অপটেটিভ এই টার্মগুলো দিয়ে বলে। এইগুলো এগেন 21 যে ক্লাস আছে কোন বিভক্তিতে বাংলায় কি বলে বা পালিতে কি বলে এবং ইংরাজিতে কি টার্মে বলে সেগুলো ওখানে মেনশন আছে। যেমন অপটেটিভ মানে হচ্ছে যেটা পঞ্চমী বিভক্তি, গচ্ছতু গচ্ছন্তু গচ্ছ গচ্ছাহি গচ্ছত গচ্ছামি গচ্ছামি, এটা অপটেটিভ। ইম্পারেটিভ মানে হচ্ছে ওই সপ্তমী বিভক্তি, মানে গচ্ছেইয়া গচ্ছেইয়ুম গচ্ছেইয়াসি গচ্ছেইয়াত গচ্ছেইয়ামি গচ্ছেইয়ামি, এটা পুরোটা লিখতে হবে। এটা এবারে 4 নাম্বার এসেছে, প্রিভিয়াস ইয়ারগুলোতে দেখা যাবে যে হয়তো 6 নাম্বার বা 5 নাম্বারে এসেছে। তো এটাকে দেখালে এই যে নোট আছে এটা এগেন প্রিন্টেড নোটেও দেয়া আছে। তো এখানে টোটালটা করে দেয়া হয়েছে। যেমন ভূ, এটা 18 সালে এসেছে, এছাড়া এটা আমরা 23 সালেও এসেছে দেখলাম। তো এখানেই ভূ বলে লিখে এর বর্তমানা বা প্রেজেন্ট টেন্স, এক বচন বহু বচন, প্রথম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষ, এটা পুরোটা পালিতে দেয়া হয়েছে। তার কারণ হচ্ছে গ্রুপ বি যে পোর্শনটা আছে কোশ্চেনে সেটা কিন্তু পুরোটা পালিতে লিখতে হবে, এটা ইনস্ট্রাকশনে দেয়া আছে। সুতরাং এই জায়গাটা পুরো ডেমনস্ট্রেশন হবে পালিতে। এই জন্য বর্তমানা এখানে ভূ ধাতু এরকম লেখা, রোমান স্ক্রিপ্টটা বাংলায় লিখলে অসুবিধা নেই, ভূ ধাতু বা ভূ ধাতুস্ব রূপানি এরকমও লেখা যেতে পারে। ভূ ধাতুর রূপ সমূহ বলে তারপর বর্তমানা প্রেজেন্ট টেন্স লিখতে দিলে প্রেজেন্ট টেন্স। যেমন এখানে এই যে দিয়েছে কনজুগেট, এটা দ্বিতীয়া বলেছে, যে প্রিভিয়াস ইয়ার আমি দেখিয়ে দিচ্ছি 22 সাল। 22-এ এখানে বলছে ইন সপ্তমী বিভক্তিতে লিখতে দিয়েছে, মানে দ্বিজ ধাতু হলে দেশে ইয়ং এরকম হবে, বদ ধাতু বদেইয়ং বদেইয়াসি বদেইয়াথ বদেইয়ামি বদেইয়ামি, দুটোর মধ্যে যে কোনো একটা তার সপ্তমী লিখতে হবে। 21 সালে আইদার মানে কর অর ঠা ধাতু ইন অ্যাওরিস্ট মানে যেটা অদ্যতনী, এই টার্মগুলো কিন্তু 21 ক্লাসে দেয়া আছে। তো স্টিল এটা বলে দিলে হয় আলাদা করে। তো করের হলে অতীতকালে করি অকরি বা অকাশি দুরকম রূপ হয়, সেইটা পুরোটা লিখতে হবে। এখানে ছকের মধ্যে সব দেয়া আছে। ঠা হলে তিথি তিথিংসু মানে তিথি অতিথি এবং এক্সট্রা রূপগুলো লিখতে হবে সেখানে, মানে তিথি হর্ষই তিথি দীর্ঘই, তারপরে অতিথি তিথিংসু তিথ্যুং অতিথি সব কটা মিলিয়ে লিখতে হবে এইরকম। তার মানে এখানে ইংরাজি টার্মও দিতে পারে, আবার সপ্তমী বর্তমানা পালি টার্মও দিতে পারে, এগুলো মোটামুটি খেয়াল রাখতে হবে। তো এই জায়গায় কিন্তু এই মোটামুটি প্রেজেন্ট টেন্স, ইম্পারেটিভ, অপটেটিভ এই টার্মগুলো দেয়া আছে। এটা বোধহয় আমি উল্টো বললাম, যাই হোক। অ্যাওরিস্ট টেন্স, ফিউচার টেন্স ইত্যাদি। পচ ধাতু এটাও 19 এসেছে, 14 এসেছে, তার সমস্ত রূপগুলো দেয়া হয়েছে। এবার যেটা লিখতে দেবে সেটা লিখতে হবে। তো এখানে মোটামুটি যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে এবং পসিবল যেগুলো আসতে পারে সবই এখানে দেয়া হয়েছে। এগেন এখানে যা কিছু ফরমেশন আছে এগুলো সমস্তই 19 যে ক্লাস আছে এখানে দেয়া আছে। 19 ক্লাসে এক্সট্রা ধাতুরূপ সব দেয়া ছিল, বা ধাতুরূপ এমনি খুব একটা ভ্যারিয়েশন হয় না, তো তাও এখানে মোটামুটি সব দেয়া আছে। বা 19 ক্লাসে আই থিঙ্ক এখানে থেকে আরও বেশি আছে, তো ওগুলো যারা পড়েছে এগুলো করতে খুব একটা অসুবিধা হবে না। লাস্ট হচ্ছে কোশ্চেনে শর্ট কোশ্চেন আছে। তো শর্ট কোশ্চেনের ক্ষেত্রে 23 সালে যেটা দিয়েছে গ্রুপ বি, মেক সিম্পল সেন্টেন্সেস ইউজিং এনি 3 অফ দ্য ফলোয়িং, যে কোনো 3টে দিয়ে সেন্টেন্স মেকিং দিয়েছে। এটা 3 নাম্বারের, মানে 3টে লিখতে হবে, প্রত্যেকটা 4 নাম্বার দিয়েছে। প্রিভিয়াস ইয়ারগুলো অনেক ক্ষেত্রে এটা 5টা লিখতে দিয়েছে, 2 নাম্বার করে, 5 দুগুণে 10, 3 নাম্বার বা 2 নাম্বার বা 4 নাম্বার এরকমভাবে প্রত্যেকটা ডিভিশন হচ্ছে। এখানে পুষ্প আছে, পুষ্প যে শব্দটা, গচ্ছতি ক্রিয়াপদ, মা হচ্ছে অব্যয়। এখানে একটা প্যাটার্ন আছে, সেটা হচ্ছে পুষ্প হচ্ছে নাউন, গচ্ছতি হচ্ছে ভার্ব, মা হচ্ছে অব্যয়, আমি লিখলাম,
দহর হচ্ছে এগেন নাউন, সায়ং হচ্ছে অব্যয়, অধুনাও হচ্ছে অব্যয়। মোটামুটিভাবে এই প্যাটার্নে একটা নাউন থাকে, একটা ভার্ব থাকে, আর অব্যয় থাকে। কোনো কোনো সালে দেখা যাবে জিরান্ড ইনফিনিটিভ থাকে। যেমন আগের সালটা যদি আমরা দেখি, এখানে বলছে এনি টু সেন্টেন্সেস ইউজ শোয়িং দ্য ইউজ অফ পালি ইনডিক্লাইনেবলস, মানে অব্যয়, এখানে শুধুই অব্যয় দিয়ে লিখতে দিয়েছে। এনি টু মানে 4 দুগুণে 8। একটু এখানটা সেন্টেন্স মেকিংয়ে চেঞ্জ করে কোনো কোনো সালে, বা রিসেন্ট ইয়ারগুলোতে চেঞ্জ করছে, তার মানে এবারের জন্য একটা ভালো রকম সম্ভাবনা আছে। আচ্ছা, এই জায়গাটা আবার এই যে 21 সাল পর্যন্ত বা মাঝে বেশ কয়েক সাল একটু অন্যরকম কোশ্চেন এসেছে। এটা হচ্ছে যে এই সংস্কৃত রূপ লেখা, এটা আমি পরে বলছি, তার আগে এটা দেখিয়ে দিই। এই জায়গাটা তো ধাতুরূপের আছে, এই সমস্ত ভ্যারিয়েশনের ধাতুরূপ আগে দেয়া আছে। সেন্টেন্স মেকিং যেটা, সেটা একটু শেষের দিকে আছে। সংস্কৃত ইকুইভ্যালেন্ট এই যে মেক সেন্টেন্সেস ইউজিং এনি থ্রি অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এটা এখানে যেগুলো আছে সেটা 19 সাল পর্যন্ত আছে। 19-এর পরবর্তী কোশ্চেনে যেগুলো আছে এখানে সংকলন নেই। যেমন 23 সালে সেন্টেন্স মেকিং এসেছে, 22 সালে সেন্টেন্স মেকিং এসেছে, সেগুলো এর মধ্যে ইনক্লুডেড নেই। আর এগুলো তো ওরকম সাজেশন হিসেবে করা যায়, র্যান্ডামলি যে কোনো শব্দ দেওয়া হয়। স্টিল এখানে মোটামুটি সব রকম ভ্যারিয়েশানগুলো দেয়া আছে। যেমন বেরেন, মানে বের শব্দের তৃতীয়া হচ্ছে, এটা বাংলায় মানে 17 সালে এসেছে। বুদ্ধ দেশেতি বেরেন বেরং ন সম্মতি, বুদ্ধ উপদেশ দেন যে বৈর বা শত্রুতার দ্বারা বৈর শান্ত হয় না, অবেরেন এবং বেরং সম্মতি, এটা একটু নিচের লাইনে চলে এসেছে। শত্রুতাহীনতা বা মিত্রতার দ্বারাই শত্রুতা শান্ত হয়। তো সেন্টেন্স মেকিং আমার মনে হয় না এটা এত গ্রামার ক্লাস ট্রান্সলেশনের পরে অসুবিধার কিছু আছে। স্টিল মানে 19 সাল পর্যন্ত এখানে যে স্যাম্পলগুলো দেয়া আছে, সালের কোশ্চেনে এসেছে, এখান থেকে একটা আইডিয়া হবে যে কী ধরনের শব্দ দেয়া হয়। যেমন বেরেন হচ্ছে তৃতীয়া বিভক্তিতে একটা ওয়ার্ড দিয়েছে, নাম হচ্ছে অব্যয়, অহ হচ্ছে অব্যয়, তুমহেসু সপ্তমী বিভক্তি, তুম্ভ শব্দের সপ্তমী বহুবচনের রূপ দেয়া হয়েছে, করতি হচ্ছে ক্রিয়াপদ। এখানে প্রত্যেকটা এগুলো আমারই লেখা বাক্য আছে, কিন্তু এই জায়গাগুলোতে মোটামুটিভাবে নিজেরা লিখলে লেখা যেতে পারে। খাদিতুম হচ্ছে এখানে ইনফিনিটিভ আছে, মা হচ্ছে অব্যয়, এবং হচ্ছে অব্যয়, সুনিপ্পা হচ্ছে জিরান্ড, পচিতুং হচ্ছে ইনফিনিটিভ। তো এখানে পচিতুং ত্বং ওদনং পচিতুং ভাজনং আহর, ত্বং তুমি, ওদনং ওদন ভাত, পচিতুং রান্না করতে, ভাজনং মানে পাত্র, আহর আহরণ করো। সুনিপ্পা মানে শুনে, পচ ধাতু রান্না করা বোঝায়, পচিতুং রান্না করতে, শুনতি ক্রিয়াপদের অর্থ শোনা বোঝায়, সুনিপ্পা হচ্ছে শুনে। সতীমা জন, সতীমা মানে স্মৃতিমান ব্যক্তি, জন, সকিং সুনিপ্পা একবার শুনে, একবার শুনেই কথিতং ধারেতি, কোনো কিছু কথিত বিষয়কে ধারণ করতে পারে। এটা যথেষ্ট স্ট্যান্ডার্ড বাক্য রচনা আছে, এটাকে অনেক সরলভাবেও নিজের মতন করে লেখা যায়। এবং হচ্ছে অব্যয়, এবং মানে এইরকম বলছে, যথা যথা দেশিত দেশিতা, যেরকম যেরকম উপদিষ্ট হয়েছে, এই তুমহে এবং আচরণ, তোমরা এরকম আচরণ করো। মা মানে নেগেশন বোঝায়, না বোঝাতে, মা দ্বারক অজ্ঞিং আদায় কিল্লি, বলছে হে দ্বারক বালক, আগুন নিয়ে খেলা করো না, অজ্ঞিং আদায় আগুন নিয়ে, কিলাহি খেলা করো না, এই মাটা এর সাথে লিঙ্ক হচ্ছে। তো এগুলো মোটামুটি দেয়া আছে, এগুলো তোমরা পড়ে দেখবে। স্টিল আমার মনে হয় না এখানে ওয়ার্ডগুলো মুখস্থ করাটা উচিত, কেননা লক্ষ্য করলে দেখবে এখানে যে শব্দগুলো আছে কোনোটা রিপিট হচ্ছে না, প্রতি সালে নতুন শব্দ আছে। তো এখানে যেটা করা যায়, এইখানে প্র্যাকটিস করা যায়, যে পচিতুং দিয়ে একটা স্যাম্পল আছে, বা সেক্ষেত্রে নিজেরা 5টা তুং বিভক্তি দিয়ে বাক্য রচনা করে দেখতে পারো, বা সেরকম হলে শেষের দিকে কিছু স্যাম্পল আমি ওয়ার্ড দিয়ে দিলাম, মানে বা যখন মক টেস্ট হবে সেখানে
এরকম ওয়ার্ড দেওয়া যেতে পারে, সেখানে প্র্যাকটিস করা যাবে। ভিয় অন্তরা রথে নয়, এটা তৃতীয় বিভক্তি আছে। অন্তরা ভিয় কুতো এইগুলো হচ্ছে অব্যয় আছে। লতায় হচ্ছে চতুর্থী, মানে তৃতীয়া থেকে একদম সপ্তম বিভক্তির এক বচন লতায় হবে। কিং শব্দ অব্যয় হতে পারে, নর প্রথমা এক বচনে আছে। কইয়ায়ও এটা তৃতীয়া থেকে সপ্তমীর এক বচনে হবে কইয়া শব্দের, বিনা অব্যয় আছে। গচ্ছতু হচ্ছে ইয়ের রূপ, পঞ্চম বিভক্তির রূপ, গচ্ছতু গচ্ছন্তু। বিদিৎপা হচ্ছে জিরান। তো মোটের কথা এখানে ওই 1 থেকে মানে 1 থেকে 20 পর্যন্ত ক্লাসে যা কিছু আছে, জাস্ট সেখানেরই জিনিসগুলো দিয়ে বাক্য রচনা হচ্ছে। তো ওখানে যেরকম প্র্যাকটিস ছিল বা ট্রান্সলেশনগুলো জাতকের থেকে করা হয়েছিল, ওই স্ট্যান্ডার্ডে লিখে দিলেই হয়ে গেল। তো এখান থেকে তাহলে সেন্টেন্স মেকিংয়ের জায়গাটা একটা ধারণা দেয়া হলো। আর আশা রাখছি এই বাক্যগুলো পড়ে নিজেরা বুঝতে পারবে। যদি বুঝতে না পারো সেক্ষেত্রে জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা, এটা তো একটা প্রসঙ্গ গেল, কিন্তু এখানে কোনো সালে একটু অন্য প্যাটার্নের কোশ্চেন এসেছে। যেমন এই যে এটা 21 সালের কোশ্চেনে আমরা দেখছি, গিভ পালি ইকুইভ্যালেন্স অফ দ্য ফলোয়িং সংস্কৃত ওয়ার্ড ইনি 5। তো এখানে কিন্তু রোমান স্ক্রিপ্টে দেয়া আছে। রোমান স্ক্রিপ্ট জিনিসটা 3 জায়গাতে কাজে লাগবে। ফার্স্ট হচ্ছে কোশ্চেন পড়তে কাজে লাগবে, তার কারণ কোশ্চেনে পালি যা কিছু থাকবে সব রোমান। যেমন এই ট্রান্সলেশন আছে, মনোপুব্বাঙ্গমা ধম্মা মনুষেরটা মনোমায়া। তারপরে এখানে নপরেশং বিলোমানি নপরেশং কথা কথা, বা এখানে অতক আয়সমা অঙ্গুলিমাল পুব্বন সময়ং নিবাসের প্রবত্ত চিবরং আদায় সাবত্তিং বিন্দায় ভাবিছি। এই যে আমি ফ্লুয়েন্টলি পড়ছি, যদি মাঝখান থেকে আনে বলি আয়সমত অঙ্গুলিমালস্য কায়ে নিপাততি, তো বাংলা যেমন পড়তে পারছি এরকম রোমানে পড়তে পারছি। তো এই ফ্লুয়েন্সি আনতে গেলে রোমান স্ক্রিপ্ট প্র্যাকটিস করতে হবে। তো রোমান স্ক্রিপ্টের জন্য 13B ক্লাসের একখানা ইয়ে আছে, দুটো আছে, একটা ওই টিচিং এডস আছে একটা, আর একটা পার্সিং অফ পালি বলে প্র্যাকটিসের জন্য দেওয়া আছে। মঙ্গলসূত্র আছে, সেটা একদম যে সিলেবেল ভাগ করে করে দেওয়া আছে। তো ওই দুটো পড়লে ওখানে হোমওয়ার্ক আছে, এবং টেক্সট রিডিংয়ের জন্য পার্সিং অফ পালি আছে 13B এর দুটো ইয়ে। ওই দুটো পড়ে নিলে রোমান স্ক্রিপ্টটা সরগর হবে, তাহলে পড়ার ফ্লুয়েন্সিটা আসবে। সেকেন্ড যে জায়গায় রোমান স্ক্রিপ্টটা কাজে লাগে সেটা হচ্ছে যে লিঙ্গুইস্টিক্স পোর্শন যেটা আছে, ওই জায়গাটা যে ফোনেটিক্যাল চেঞ্জগুলো হচ্ছে ওগুলো বোঝার জন্য রোমান স্ক্রিপ্টে লিখলে খুব সুবিধা হয়। বা আর একটা হচ্ছে যে রোমান স্ক্রিপ্টে যে লিখতে হবে তা না, রোমান স্ক্রিপ্টে ওটা নিজের বোঝার জন্য পার্সোনাল ইউজে লিখে দেখা যেতে পারে। থার্ড যে জায়গাটা মোটামুটি কাজে লাগে, এবং সেই জায়গাটায় কিন্তু সংস্কৃত লেটারগুলো ইউজ হয়, এই কারণে রোমান স্ক্রিপ্টের রেতে মানে সংস্কৃতে যে অক্ষরগুলো আছে সেগুলো দেওয়া হয়েছে। যেমন তালব্যস্য এটা এইভাবে লেখা হচ্ছে, রি এটা এইভাবে লেখা হচ্ছে, মূর্ধন্যস্ব এইভাবে। এই যে যদি সংস্কৃত থেকে পালি ইকুইভ্যালেন্ট লিখতে দেয় সেখানে কাজে লাগে। যেমন এখানে সংস্কৃত, এটাও কোশ্চেন করেছে মাতালেরা, মানে এন করে দিয়েছে সংস্কৃতের মতন, এটা অনুস্বার হবে সংস্কৃত। সংকিল ক্লেশ, এটা তালব্যস্য। অষ্টাঙ্গিক শ্রাবস্তি কুশীনগর, এটা এই চিহ্নটা বসবে কুশীনগরে। বৈশালী, গৌতমী, যশোধরা, নৈরঞ্জনা, রাজগৃহ, এই যে রি ইউজ হচ্ছে, মূর্ধনস্ব ইউজ হচ্ছে, তালব্যস্য ইউজ হচ্ছে। তো এখানে কিন্তু সংস্কৃতের ইকুইভ্যালেন্ট যে ওয়ার্ড লেটারগুলো আছে সেগুলো কাজে দিচ্ছে। এটা 21 সালে এসেছে এইভাবে কোশ্চেন। এটা অ্যাকচুয়ালি 20 কোশ্চেন, 21 বলে লেখা আছে। এখানে আবার সেন্টেন্স মেকিং দিয়েছে। 19 সালে এগেন সংস্কৃত শব্দ লিখতে হয়েছে, আর্য, মার্গ, সংস্কৃত ইত্যাদি। এখানেও সংস্কৃত লিখেছে। তারপরে 18 সালের কোশ্চেন আছে। 18 সালে এখানে সংস্কৃত ফরমেশন লিখতে দিয়েছে। 17 সালের কোশ্চেন আছে, এখানে আবার সেন্টেন্স মেকিং আছে। তো মাঝে কিছু সালেতে দেখা যাচ্ছে
সংস্কৃত ইকুইভ্যালেন্ট যেগুলো সেগুলো লিখতে দিয়েছে। এটা এই প্রথম দিকে দেয়া আছে। পালি ইকুইভ্যালেন্ট মানে অ্যাকচুয়ালি ভুল বলছি, মানে সংস্কৃত থেকে পালি ইকুইভ্যালেন্ট লিখতে হবে। এই 19 সাল পর্যন্ত আর্য, মার্গ, সংস্কৃত, পরোক্ষা এগুলো এইভাবে দেয়া আছে। আর্য পালিতে অয়্য বা অর্য হয়, মার্গ মগ্গ, সংস্কৃত সক্ষত বা সংকত, পরোক্ষা পরোক্ষা হচ্ছে এইভাবে। এটা বোধহয় আমার যতদূর মনে পড়ছে কোনো একটা সালেতে, বোধহয় 18 সালেরটাতেই ইকুইভ্যালেন্ট সংস্কৃত লিখতে দিয়েছে, একজন পাকামো করে এইটা দিয়ে আবার বাক্য রচনা করে দিয়েছে। তো যতটুকু বলা আছে ততটুকু করলেই ভালো। পালি ইকুইভ্যালেন্ট লিখতে দিয়েছে, পালি ইকুইভ্যালেন্টই লেখা হলো, সেন্টেন্স মেকিংয়ের এখানে প্রয়োজন নেই। তো এখানে এই দুটো প্যাটার্নের কোশ্চেন আসছে। আচ্ছা, যেহেতু এখানে একটা ফ্ল্যাকচুয়েশন হচ্ছে, মানে সেন্টেন্স মেকিং শর্ট কোশ্চেনের জায়গাতে 2 নাম্বার বা 3 নাম্বার যাই দিক না কেন, শর্ট কোশ্চেন সেন্টেন্স মেকিংয়ের পরিবর্তে যেহেতু এই মানে সংস্কৃত থেকে পালি রূপান্তর এরকম কোশ্চেন দিচ্ছে, তো সেক্ষেত্রে যদি অন্য শর্ট কোশ্চেন দেয়, মানে অন্য প্যাটার্নের কোশ্চেন, সেই জন্য এখানে আপদকালীন পরিস্থিতির জন্য পসিবল পালিতে যে শর্ট কোশ্চেন হয় সেগুলো দেয়া হয়েছে। যেমন সংস্কৃত ইকুইভ্যালেন্টের ওপর কোশ্চেন আসতে পারে, এগুলো 10 সালে মানে আগের প্রিভিয়াস ইয়ার 14 আগে যে সিলেবাস ছিল সেইভাবে এখানে দেয়া হয়েছে। যেমন সুপিনো হচ্ছে স্বপ্ন, প্রিভিয়াস ইয়ার 3টে বা 4টে সালেতে দেখা যাচ্ছে সংস্কৃত দিয়েছে, সেখান থেকে পালি করতে হবে, কিন্তু আমরা পুরানো যে কোশ্চেন আছে 10 সালের এতে আমরা দেখতে পাচ্ছি, বা আরও পরে শুধু 10 সালেই এসেছে, পালি শব্দ দিয়ে দিয়েছে, সেখান থেকে সংস্কৃত করতে হবে। এখানে এটা আমার মনে হয় না যে সত্যকে যে সত্য করা বা মিথ্যাকে মিথ্যা করা, অপ্প দুঃখ বেসালি, এটা প্রথম যে 2A থেকে 3A যে ক্লাসগুলো ছিল, 2A থেকে 4A, ওই 3টে ক্লাসের মধ্যে যা আছে এখানে বোধহয় সব ইনক্লুডেড, হোমওয়ার্কগুলোর মধ্যেই বোধহয় এই সবগুলো চলে আসছে। তো এখানে একটা স্যাম্পল দেওয়া হয়েছে, রিভার্স এটা ভালো করে পড়ে নিয়ে করতে হবে যে পালি থেকে সংস্কৃত না সংস্কৃত থেকে পালি করতে দিয়েছে। এছাড়া আরও কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের থাকে। আচ্ছা, এটা সেন্টেন্স মেকিংয়েরটা আছে, আর বাকির মধ্যে যেটা হচ্ছে ডিগ্রি চেঞ্জের কোশ্চেন অনেক ক্ষেত্রে থাকে। যেমন গরু, এটা কম্পারেটিভ হচ্ছে গরীয়, সুপারলেটিভ হচ্ছে গরিষ্ঠ, অসঠ্য হচ্ছে সেইয় বা শ্রেষ্ঠ, বাল হচ্ছে সাদীয় সাদিষ্ঠ। এগুলো বোধহয় এই সালগুলোতে মনে হয় এসেছে, এটা কোশ্চেন পেপারগুলো দেখতে হবে। এটা প্রিভিয়াস সিলেবাসের কোশ্চেন 14 সালের আগের 13 পর্যন্ত এই ধরনের কোশ্চেনগুলো আসতো, শর্ট কোশ্চেন। তো বাল, অন্তিক, লঘু, হ্যাঁ এই যে একদম আগের সিলেবাসে এগুলো থাকতো। অন্তিক, অপ্প, অধ, যেগুলো সালের কোশ্চেনে এসেছে সেগুলো তো মেনশন করাই হয়েছে, আর বাকি আরও এক্সট্রা দেওয়া হয়েছে যেগুলো থেকে আসলেও আসতে পারে। তো কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি মানে ডিগ্রি চেঞ্জের কোশ্চেনও শর্ট কোশ্চেনের জায়গায় আসতে পারে, যদিও নতুন সিলেবাস হওয়ার পরে 14 সালের পরে কখনোই এই কোশ্চেনগুলো আসেনি। তো যদি দিয়ে দেয় সেক্ষেত্রে এগুলো করে রাখলে ভালো। আর এখানে জাস্ট মুখস্থ করার মতন, অর্থগুলোও দেয়া আছে, যুবা মানে যুবক, অব মানে নিম্ন, মানে নিম্নতর নিম্নতম এরকম অর্থ হচ্ছে। ঔর বা ওম বা অধ মানেও নিম্ন, অধর অধম মানে হচ্ছে নিম্নতর নিম্নতম। এটা একটা টাইপ কোশ্চেন হয় শর্ট কোশ্চেন। আর একটা টাইপ শর্ট কোশ্চেন হয় সেটা হচ্ছে অপোজিট ওয়ার্ড লেখার। তো এগুলোও কিন্তু প্রিভিয়াস যে সিলেবাস ছিল সেখানে কোশ্চেনে আসতো, সালের যেগুলো এসেছে দেয়া হয়েছে স্যাম্পল, বাকি এক্সট্রা দেওয়া হয়েছে সেই জায়গার একটা ধারণার জন্য। যেমন অজ্ঞ হচ্ছে মূল বিপরীত শব্দ, অধ্যত্ত বাহির, অধ্যাত্ম হচ্ছে অধ্যত্তর মূল শব্দ, আর বাহির মানে বাইরে। এখানেও বেশ কিছু ক্ষেত্রে অর্থগুলো দিয়ে দেওয়া হয়েছে, অনুথূল, অনুরোধ বিরোধ, অনুলোমা পটিলোমা, এইভাবে অপোজিট ওয়ার্ডগুলো মোটামুটি যথেষ্ট পরিমাণ দেওয়া আছে, যেখান থেকে একটা ধারণা তৈরি হয়ে যাবে। এবং এগুলো আমার মনে হয় না যে পড়তে বসলে একবেলা বসলে অপোজিট ওয়ার্ডগুলো একবারে তৈরি হয়ে যাবে। তো
তো 1 সপ্তাহ এনাফ এখানে শর্ট কোশ্চেন তৈরি করার জন্য। আর এখানে আরও কয়েকটা দেয়া হয়েছে, এগুলো প্রিভিয়াস এতে থাকতো, তবে আমার মনে হয় না এটা দেবে। যেমন সন্ধি বিচ্ছেদ, গবাস্য হচ্ছে গো যুক্ত অশ্ব, ব্যাপার হচ্ছে বি যুক্ত আপাদ, এরকম আছে। তো স্টিল সন্ধির উপরে ক্লাস আই থিঙ্ক 26-এ ক্লাসেতে আছে, এবং 26-এ যে ক্লাস আছে সেখানে আধুনিক পালি ভাষা শিক্ষার দ্বিতীয় ভাগ থেকে প্রচুর প্র্যাকটিস আছে, ভ্যারিয়েশন, সেগুলো থেকেই বলা চলে এই তৈহি, রুবাদি এগুলো চলে আসবে, বা নিজেরাও কিছুটা করতে পারো। মানে 26-এর প্র্যাকটিস বা সেলফ যে কী বলবো, যে কনফিডেন্সেও অনেক ট্রান্সলেশন করা যাবে। আর বাকি এখানে তো একটা স্যাম্পল দেওয়া হয়েছে প্রিভিয়াস ইয়ার সালের থেকে। আর একটা এখানে দিয়েছে যেটা জেনারেলি আসার মতন নয়, কিন্তু প্রিভিয়াস সিলেবাসের কোশ্চেন এরকম থাকতো, যে নেম দ্য রুটস অফ দ্য ফলোয়িং, যেমন ভবিতব্য হচ্ছে ভূ যুক্ত তব্য, জিত হচ্ছে জি যুক্ত ত, দিন হচ্ছে দা যুক্ত ত, কুরুমান হচ্ছে কর যুক্ত মান। এগুলো সালের কোশ্চেনে কয়েকটা এসেছে, দেয়া হয়েছে। তো এইগুলো এগেন মানে এই যে আমরা মোটামুটিভাবে ওই 9 থেকে 12 যে ক্লাসগুলো ছিল, মানে পার্টিসিপেল চিরান ইনফিনিটিভ পার্টিসিপেল, সেইগুলোই এখানে আছে। ভবিতব্য হচ্ছে যেটা 12 ক্লাসে ছিল, ফিউচার পার্টিসিপেল, জিত পাস্ট পার্টিসিপেল, ভিন্ন পাস্ট পার্টিসিপেল, এই দুটো আই থিঙ্ক 11 ক্লাসে ছিল। কুরুমান হচ্ছে মানান্ত যে প্রেজেন্ট পার্টিসিপেল, এটা 10 ক্লাসে ছিল। এই রকম। তো এখান থেকে তাহলে শর্ট কোশ্চেন মানে যদি রিভিউ বলা হয়, সেটা হচ্ছে যে 5 দুগুণে 10, 5টা কোশ্চেন 2 নম্বর এরকম আসতে পারে, বা কোনো কোনো সালে দেখা যাচ্ছে 4 দুগুণে 8 দিয়েছে, বা কোনো সালে হয়তো 3-4-এ 12 দিয়েছে, 2 নম্বর 3 নম্বর 4 নম্বরে হতে পারে। তো সেখানে ইন জেনারেল যেটা সবচেয়ে বেশি এসেছে সেটা হলো সেন্টেন্স মেকিং। সিলেবাসেও মেনশন আছে যে এই জায়গা থেকে সেন্টেন্স মেকিং করতে হবে। সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে কী ধরনের শব্দ দেয় সেটা আমি মোটামুটি বলেছি, যে একটা হয়তো নাউন দিল, একটা ভার্ব দিল, কিছু অব্যয় দিল, বা কোনো কোনো সময় জিরান ইনফিনিটিভ দেয়, তার স্যাম্পল এখানে দেয়া আছে। আর নিজেরাও মোটামুটি ট্রান্সলেট করার মতন এবিলিটি তোমাদের আছে। আর একটা কোশ্চেন যেটা 3-4 সাল এসেছে নতুন সিলেবাসের ক্ষেত্রে, সেটা হলো যে সংস্কৃত শব্দ দিয়ে দিয়েছে, সেটাকে পালিতে কনভার্ট করতে হবে, সেটারও স্যাম্পল এখানে বেশ কিছু দেয়া আছে। এছাড়া 2A থেকে 4A যে ক্লাসের জিনিসগুলো ছিল বা হোমওয়ার্ক যে ছিল, ওখানে এত শব্দ দেওয়া আছে, আমার মনে হয় না এখানে যেগুলো স্যাম্পল হিসেবে দেবে সেগুলো সবই ওখানে প্র্যাকটিস হয়ে গেছে, বা এটা নিজে থেকে মোটামুটি কনভার্ট করা যাবে। স্বচ্ছ থাকলে সেটাকে সত্য করা এমন কিছু কঠিন না। আর যদি অন্য টাইপের কোশ্চেন দেয়, সেক্ষেত্রে কী কী আসতে পারে পসিবল এখানে বলা হলো, যে রিভার্সে পালি থেকে সংস্কৃত করতে দিতে পারে কোশ্চেন, এটাও মানে স্টুডেন্টরা নিজেরা করতে পারবে। ডিগ্রি চেঞ্জ দিতে পারে, ডিগ্রি চেঞ্জ এখানে স্যাম্পল দেয়া হয়েছে, এবং সালের কোশ্চেনে প্রিভিয়াস যেগুলো থাকতো সেগুলো এখানে স্যাম্পল হিসেবে দেয়া হয়েছে। একটা কংক্রিট আইডিয়া পাওয়া যাবে যে কীরকম জিনিসগুলো আসে। আর সুপারলেটিভ কম্পারেটিভ মানে ডিগ্রি চেঞ্জের কোশ্চেন আছে, অপোজিট ওয়ার্ডের কোশ্চেন আছে, সন্ধি বিচ্ছেদের কোশ্চেন আছে, এবং আচ্ছা অপোজিট ওয়ার্ড আর সুপারলেটিভ ডিগ্রি চেঞ্জ ইত্যাদি ডিগ্রি চেঞ্জের কোশ্চেন তো এখানে ভরপুর দেয়া আছে, এখান থেকে বলা চলে কমন আসার একটা যথেষ্ট সম্ভাবনা আছে। সন্ধি বিচ্ছেদের এখানে স্যাম্পেলে কয়েকটা দেয়া হয়েছে। স্টিল 26-এ ক্লাস যে আছে ওইখানের যে কন্টেন্ট পড়লে ওখান থেকে মোটামুটি সন্ধি বিচ্ছেদটা হয়ে যাবে। আর একটা জিনিস এখানে দিচ্ছে, সেটা হচ্ছে যে এই যে ধাতু নির্ণয়, এটাও 9 থেকে 12 যে ক্লাসগুলো আছে, বা ওখানে যে কন্টেন্ট আছে বা হোমওয়ার্ক আছে, ওখানেও সংযোজন করো, বিভাজন করো, এই জিনিসগুলো থাকতো, ওখান থেকে মোটামুটি এটা হয়ে যাবে। স্টিল এই জিনিসগুলো আসার সম্ভাবনা খুব কম, কেননা সিলেবাসে যেহেতু মেনশন আছে সেন্টেন্স মেকিং, তো সেইগুলো থেকেই আসা উচিত। তা সত্ত্বেও যেহেতু এই ফ্ল্যাকচুয়েশন হচ্ছে, সেন্টেন্স মেকিং দিতে দিতে হঠাৎ করে সংস্কৃত থেকে পালি ওয়ার্ড করতে দিয়েছে, সেই কারণে এখানে কমপ্লিট জিনিসগুলো দেয়া হয়েছে। এই মোটামুটি এখানে বিষয় কমপ্লিট হলো। তো গ্রামারের 30 নম্বরের যে কোশ্চেন 12 এবং 18 নম্বরের,
সেটা আগে কমপ্লিট হয়েছে, আর 20 নাম্বার যে শর্ট কোশ্চেন সেটা এখানে কমপ্লিট হলো। তো মোটের ওপর বলা চলে গ্রামারের 50 নাম্বার ফার্স্ট পেপার কমপ্লিট হচ্ছে। তো সেই সঙ্গে ট্রান্সলেশনের জায়গা বাদে এইখানে পুরোটাই যে 350 নাম্বারের নোটস, এই যে পোর্শন শর্ট কোশ্চেন এটাকে নিয়ে কমপ্লিট হচ্ছে।